তো গাইস, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ইউর সাপোর্ট। তো প্রথমেই শুরু করি। 3rd নভেম্বর আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, তোমাদের মনে আছে যে 3rd নভেম্বর থেকে 50 ডেজ ডেইলি ভ্লগিং চ্যালেঞ্জ আমি করব। তো সেদিন কিছু সত্যি বলতে কিছু না ভেবেই আমি চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছিলাম। দেন তারপরে ভেবেছিলাম আমি কি আদৌ পারবো কি পারবো না। তো ১ম দিকে বেশ প্রেশার পড়তো যে আমি কিভাবে ভ্লগ বানাবো, কি বানাবো? তো দেন ভাবলাম যে আমি আমার লাইফস্টাইল যেভাবে স্পেন্ড করি আমার ফ্যামিলির সাথে, আমার কাজ, আমার গান, আমি যেভাবে আমার লাইফস্টাইল আমি লিড করি, তো সেইগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো সেরকমভাবেই আমি আমার ভ্লগটা বানাই। তো ফার্স্ট এর দিকে বেশ প্রেশার পড়তো যে কিভাবে কি করব। দেন আস্তে, আস্তে সেটা used to হয়ে যায়। দেন সত্যি বলতে আস্তে, আস্তে সেটা আমার একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়ায় এবং একটা হ্যাবিট হয়ে যায়। তারপরে আর সেরকম বলতে প্রেশার কোনোদিন পড়েনি। কারণ ফার্স্ট এর দিকে প্রেশার পড়তো। কারণ ভ্লগিং যে জিনিসটা, সেটা আমার কাছে একদমই একটা নতুন বিষয়। তার সাথে আমার কোনো পাস্ট কোনো রিলেশন বা কানেকশন কিছুই ছিল না। তো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি। অনেকে বলেছে যে এইভাবে ফোন নিয়ে কনটেন্ট বানানো, ভ্লগ বানানো তো খুবই সোজা। বাট আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বুঝেছি যে না, ডেইলি ভ্লগিং ইজ রিয়েলি আ টাফ থিং। প্রত্যেকটা দিন এইভাবে কনটেন্ট বানানো কিন্তু সোজা না। হ্যাঁ, যারা সবটা দিয়ে এটা করে, যারা কেবলমাত্র এইটা করে, তাদের ক্ষেত্রে আমি বলতে পারবো না। বাট আমার ক্ষেত্রে আমি বলবো, কারণ আমি মাল্টিটাস্ক করি। তোমরা দেখেছো আমি গান করি, আমার পড়াশোনাও থাকে, তাছাড়া আমার অনেক কাজও থাকে। তার ফাঁকে, ফাঁকে সময় বার করে আমি ভ্লগ করি। তো আমি চেষ্টা করি তোমাদের এনজয়মেন্ট দেওয়ার, তোমাদের আনন্দ দেওয়ার। তো জিনিসটা সত্যি বলতে আমার কাছে অতটাও সোজা নয়। ডেইলি ভ্লগিং বা ভ্লগিং জিনিসটা। আমার মতে কনটেন্ট ক্রিয়েশন এটা খুবই একটা টাফ জিনিস। তো ১ম পাবলিকের সামনে কনটেন্ট বা ভ্লগ বানানোর ক্ষেত্রে একটু awkward ফিল হতো। ইভেন বাড়িতে ভ্লগ বানাতেও কেমন একটা লাগতো। তো আস্তে, আস্তে আমি আমার কনফিডেন্স যে লেভেলটা সেটাকে আপ করেছি। বাট এখনো কিন্তু অতটাও আপ হয়নি। বাট কম্পারেটিভলি যেটা আগে ছিল তার থেকে অনেকটাই আমি আপ করেছি আমার কনফিডেন্স লেভেলটাকে। তো এই যে 50 ডেজ এই জার্নিটা, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছু। অনেক কিছু নতুন কিছু এক্সপেরিয়েন্স করেছি। অনেক নতুন কিছু জানতে পেরেছি, নতুন কিছু শিখতে পেরেছি। তো অনেকেই আছে, আমি নাম আলাদা করে কিছু বলব না। অনেকেই আছে যাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল। তারা আমাকে অনেকভাবে হেল্প করেছে, অনেকভাবে সাপোর্ট করেছে। তাদের পার্সপেক্টিভ জানিয়েছে, তাদের কেমন লাগে সেটা আমাকে জানিয়েছে। যার মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমাদের কেমন লাগে আমার ভ্লগ। তো তাদের কিছু সাজেশনসও আমি পেয়েছি যেগুলো খুবই হেল্পফুল ছিল আমার কাছে। তো এইভাবেই আমি আমার ডেইলি ভ্লগিংটা চালিয়েছি, তোমরা দেখেছো। আ এবং তারপরে আমি তার মাঝখানে, মাঝখানে কিছু ইন্টারেস্টিং চ্যালেঞ্জেস করার চেষ্টা করেছি, যাতে তোমাদের আরো এনজয় দিতে পারি। এবং তার মাঝখানে, মাঝখানে কিছু ট্রাভেল ভ্লগও তোমরা দেখেছো। যেরকম আমরা বনগাঁতে গেছিলাম এবং আরো বিভিন্ন মেলায় আমরা গেছিলাম, সেগুলোও তোমাদের কাছে তুলে ধরেছি। তো এইভাবে যেতে, যেতে আমার একটা ছোট্ট এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হয়েছে। আমার সাবস্ক্রাইবার যাদের কাছে আমি অনেক গ্রেটফুল, অনেক থ্যাঙ্কফুল। তো এইভাবেই আমাকে আরো সাপোর্ট করতে থাকো। এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য আরো নতুন, নতুন কনটেন্ট বানাতে পারি। আরো তোমাদের এনজয়মেন্ট দিতে পারি, তোমাদের খুশি করতে পারি। তো চলো এই যে ৫০ দিনের যে জার্নিটা, তার কিছু, কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরি। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space in the
soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. The stars align, they softly hum, telling secrets of where we're from. In the quiet, our hearts succumb to a rhythm eternal as the drum. Glimmers dance on the ocean's crest. Nature hums her song